নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে ডিমের এক নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এইভাবে ডিমের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও, একঘেয়েমি ডিমের ঝোল বা ঝালের রেসিপি ছেড়ে। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই 5টা ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একে একে ডিমগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। এখানে দেখো ডিমটা আমি তোমাদের দুটো পদ্ধতিতে কাটা দেখাবো। প্রথমে একটা সুতো নিয়ে কেটে দেখাচ্ছি। সুতো নিয়ে যেগুলো কাটছি তার দেখো কুসুমগুলো কিন্তু সুন্দরভাবে রয়েছে। আর ছুরি দিয়ে যদি ডিমটা কাটো তখন কিন্তু এইরকম কুসুমটা একটু ভাঙা মতন হয়ে যাবে। তোমাদের যাতে সুবিধে মনে হয় তোমরা তাতেই ডিমগুলো কেটে নিও। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে তেলের মধ্যে অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর একে একে ডিমগুলো দিয়ে দিলাম। আমি একবারেই পুরো ডিমটা দিচ্ছি না, তার কারণ কড়াইটা একটু ছোট রয়েছে। আমি ডিমগুলোকে 2 ব্যাচে ভেজে নেব। একদম হালকা করে দেখো ডিমগুলো ভেজে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দেওয়ার জন্য দেখো খুবই সুন্দর একটা ডিমের মধ্যে কালার এসেছে। হালকা করে ভেজে প্রত্যেক কটা ডিমই তুলে রাখছি। এই ডিমের রেসিপিটাতে কিন্তু কুসুম বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তবে ভাজার সময় খুব বেশি কড়া করে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতো একটু উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। প্রত্যেক কটা ডিম ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে পেঁয়াজ একটু বেশি লাগে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় রেসিপিটা। তবে তোমরা যারা পেঁয়াজটা খুব বেশি পছন্দ করো না তারা কিন্তু অল্প একটু দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। পেঁয়াজটা প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে রসুনটাকেও একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা। 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদাকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে। বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। সুন্দর দেখো একটা কালার চলে এসছে মশলাটার মধ্যে, আর মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিলাম সরু সরু লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুর গা থেকে যেটুকু জল বেরোবে পুরো জলটাকেই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আলুটার থেকে দেখো যেটুকু জল ছেড়েছিল ভালোভাবে শুকিয়ে গেছে। আলুটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এরপর আলুটার মধ্যিখানে একটু জায়গা করে নেব মাঝখানটাতে। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আলুটা দিয়ে চাপা দিয়ে দেব, তাহলে কিন্তু সহজেই টমেটোটা গলে যাবে। এখানে দেখো এরপর তোমাদের একটু দেখিয়ে দিই। টমেটোটা দেখো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। টমেটো আর আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আলু ভাজা হয়ে গেছে, নিচে কিন্তু লেগে যাচ্ছে। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো। এই রেসিপিটা একদম শুকনো শুকনো করলেও খেতে ভালো লাগে, বা একটু গা মাখো করলেও কিন্তু সেটাও খেতে ভালো লাগে। আমি এখানে তরকারিটা এমনভাবে বানাবো যাতে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। জলটা দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আলুগুলোকে প্রায় 80% অবধি সেদ্ধ করে নিয়েছি। একটা আলু দেখো তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, অল্প একটু শক্ত রয়েছে। এই সময়ই দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমাদের আমি আবারও বলে দিচ্ছি ঝালটা কিন্তু তোমরা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। কাঁচা পাকা লঙ্কা
দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা স্মেল আসে। লঙ্কাগুলো আর ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি। এর মধ্যেই দেখো আলুগুলো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই। সুন্দরভাবে আলুটা নরম হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে। আর ডিমগুলোও কিন্তু প্রত্যেক কটা গোটা রয়েছে, ডিমগুলো একটাও ভেঙে যায়নি বা কুসুমও কিন্তু বেরিয়ে যায়নি। এরপর দিয়ে দিচ্ছি একদম সামান্য 1 চিমটি চিনি। চিনিটা দিলে খেতে ভালো লাগে, তবে চিনিটা অপশনাল। অনেকে চিনি পছন্দ করে না, তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। তবে যদি এটা রুটি খাওয়ার জন্য বানাও তাহলে কিন্তু অবশ্যই একটু চিনি দিও, তাহলে খেতে ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করব, তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডিমের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। অল্প অল্প গামাখো হয়েছে, খেতেও হবে দুর্দান্ত। নাবিয়ে নিচ্ছি। এরপর নাবিয়ে নেওয়ার পর তোমাদের একটু দেখিয়ে দিই কতটা সুন্দর একটা কালার এসেছে দেখো। আর একদম একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে আর একটু অন্যরকমভাবে দেখতেও ভালো লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো। খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে।